পাচ্ছে, বিছানায় পড়ে রয়েছে। আপনার বৌমা এসে খবর দিচ্ছে, বাবা আপনি এটা তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার ছেলের খুব শরীর খারাপ, আমার ওখানে যেতে হবে। এমনি এসে বলছে না যে ছেলের শরীর খারাপ, বৌমা এসে বলছে আপনি এটা তাড়াতাড়ি খেয়ে নেবেন, আপনার ছেলের কাছে যেতে হবে, ছেলের খুব শরীর খারাপ, উঠতে পারছে না। বাবা মা বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, নিজে উঠতে পারছে না। যখনই ছেলের বিপদের খবর শুনেছে, পিতা কেঁদে কেঁদে বলছে, ঠাকুর ওগো দয়াময়, ঠাকুর ওগো দয়াময়, ঠাকুর তুমি আমার সন্তানটাকে রক্ষা করো। ওগো দয়াল হরি নিজে মরণাপন্ন, নিজে বিছানায় পড়ে আছে, আর সে ছেলের মঙ্গল কামনায় বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। কে করছে? এটাই হচ্ছে পিতা মাতা। ছেলে দেখছে না, ছেলে কোনোদিন খবর নেয় না, বাবা কেমন আছো, মা কেমন আছো, কোনোদিন নেবার সুযোগ হয় না। আর শুধুমাত্র কানে শুনেছে ছেলের শরীর খারাপ, ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদি উঠতে পারতো হয়তো মন্দিরে গিয়ে মানসিক করে আসতো, বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমার খোকাটাকে ভালো করে দাও ঠাকুর। এটা কারা? এটাই হলো পিতা মাতা। কুপুত্র হতে পারে, কুপিতা মাতা কভু নয়। তাই হাবিবুল্লাহ মিয়া ছুটতে ছুটতে চলেছে, হারেস 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 ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এইবার কাছে গিয়ে বলছে, হারেস হরে খোকা, খোকা রে দেখ, তুই মুসলমানের ছেলে, তুই কেন ওই হিন্দুদের হরিনাম, কেন ওই হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে? কি আছে ওই হরিনাম? হারেস কি আছে এই হরিনামে? বলছে, পিতা কি বললে? কি আছে এই হরিনামে? তুমি শুনবে কি আছে এই হরিনামে? বলে, এই হরিনামে, সেই হরিনামে, হরিনামে, সেই হরিনামে, এই হরিনামে, সেই হরিনামে, এই হরিনামে, সেই হরিনামে, নিরজনে জগত মাতা, হরি বল হরি বল, নিরজনে জগত মাতা, নিরজনে জগত মাতা, এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই 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 হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজনে জগত মাতা, হরি বল হরি বল, নিরজনে জগত মাতা, নিরজনে জগত গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল,
বন্ধ কর হারেস। আমি তোকে নিষেধ করছি আর তুই আমাকে হরিনাম শোনাচ্ছিস, বন্ধ কর। তুই মুসলমানের ছেলে, তুই মুসলমানের ছেলে হারেস, তোকে এই হিন্দুদের হরিনাম, হিন্দুদের কৃষ্ণ নাম গাওয়া যাবে। আমি তোকে নামাজ শেখাবো, তোকে আজান শেখাবো, চল আমার সাথে চল। পিতা তো সন্তানের বিপদ আসন্ন বুঝতে পেরেছেন যে নবাব যখন বলে গেছেন সন্তানের বিপদ হতে পারে, তাই সন্তানের মঙ্গল কামনায় বলছে আমি তোকে যা শেখাবো তুই তাই শিখবি, চল আমার সাথে। টানতে টানতে মসজিদে নিয়েছে, বলছে হারেস আজ আমি যা বলবো তুই শুনে শুনে তাই বলবি, মনে থাকবে? বল হারেস। আজ হারেসকে নামাজ শেখাচ্ছে। বল হারেস আল্লাহু আকবার। আর হারেস কি বলছে? পিতা, ও পিতা, সেই তো নটবর। আমি তোকে কি বলছি বল আমার সাথে। আল্লাহু আকবার। ও পিতা, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে, হরি বল হরি বল হরি বল। যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে। এইভাবে আবার কিছুদিন চলে গেল, আবার কিছুদিন চলে গেল, পার হয়ে গেল। এইভাবে কিছুদিন যখন পার হয়ে গেল, আবার মুসলমান পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে হারেস আবারও সেই হিন্দুদের হরি নামে, হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। বলে কৃষ্ণ বলে মুসলমান পাড়ায় আবারও মাতোয়ারা হয়েছে। মায়ের একটু উলুধ্বনি করতালি করুন। আহা কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে। আস্তে 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 আস্তে। ও মা, আমি বলছি না, আজকের কিন্তু আপনারা সবাই ভাবাবিষ্ট হয়ে আছে। আজকের কিন্তু আপনারা কিন্তু কোনো ব্যক্তি নয়, আজকের এসেছেন ভক্ত হয়ে। আপনারা সবাই ভগবানের ভক্ত হয়ে এসেছেন, কিন্তু আপনারা কেউ কিন্তু ব্যক্তি নয়। আজকের কে রাম, কে শ্যাম, কে যদু, কেউ নয়। কিন্তু আজকের আপনারা এখানে উপস্থিত হয়েছেন মানে আপনারা ভগবানের ভক্ত। ভক্তকে কৃপা করেছে, সেই ভক্তিতে আপনারা এখানে এসেছেন। তো এসেছেন কেন? তার লীলায় আস্বাদন করবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। এসে যদি বঞ্চিত হই, তাহলে যে কৃপা করে এনেছে তার মনে কষ্ট হবে না মা? তাই আছি যতক্ষণ একটু করতালি উলুধ্বনি হলে ভগবানের মনটাও সন্তুষ্ট হবে যে আমার ভক্তরাও কত আনন্দে উদ্বেলিত হয়েছে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে আসো না মন নেচে নেচে। আসো না মন নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে আসো না ভাই নেচে নেচে। নেচে নেচে একবার নেচে নেচে। নেচে নেচে একবার নেচে নেচে।
নেচে নেচে একবার নেচে 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 একবার নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে আসো রে মন পথে পথে। আবার যেন এই যে মাতোয়ারা হয়েছে মুসলমান পাড়ায় মুসলমান ভাই বোনেদের নিয়ে আবারও যখন মাতোয়ারা হয়েছে আবার খবরটা চলে গেছে নবাবের কর্ণে। নবাব প্রহরীদের পাঠিয়েছে, কে কোথায় আছিস হারেসকে বেঁধে নিয়ে আসবি, যদি হরি নাম করতে থাকে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে আসবি। প্রহরীরা আসছে আর হারেস মুসলমান পাড়ায় কত সুন্দর শোভা দেখুন, সবাই একত্রে হরি নামে মাতোয়ারা। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই চল 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 চলে বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই একবার কৃষ্ণ বলে বাহু তোলে আচরে মন পথে পথে একবার নাচরে মন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল পথে পথে নাচরে মন পথে পথে। প্রহরীরা এসে দেখছে হারেস আবারও হিন্দুদের হরিনামে মাতোয়ারা, সকলের সম্মুখে হারেসকে বেঁধে টানতে 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 নবাবের কাছে নিয়ে চলেছে। টানতে টানতে নবাবের কাছে নিয়ে চলেছে। হারেসকে বেঁধে টানতে টানতে যখন নিয়ে চলেছে নবাবের সম্মুখে কৃষ্ণ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যখন উপস্থিত হয়েছে নবাব হারেসকে বলছে, হারেস আমি তোমাকে নিষেধ করলাম, তুমি আমার কথা উপেক্ষা করে ওই হিন্দুদের হরিনাম ওই হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে, বন্ধ করো বন্ধ করো। আমি নবাব আমি তোমাকে নির্দেশ দিচ্ছি বন্ধ করো হরিনাম। হুজুর হুজুর আপনি আমার পিতামাতা, হুজুর আপনি আমার পিতামাতা, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, হরিনাম বন্ধ করতে বলবেন না হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন কিন্তু হরিনাম বন্ধ করতে বলবেন না। তবে তুমি আমার মুখের উপর কথা বলছো, জানো তোমার কি হতে পারে? কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হবে। যদি আমার আদেশ উপেক্ষা করো তোমাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেয়া হবে। যখনই এমন কথা বলেছে ক্রোধান্বিত হয়ে হারেস, শুনুন হুজুর শুনুন, আপনি যখন এমন কথা বললেন খণ্ড খণ্ড হোক দেহ মোরে যদি যাই প্রাণ, যদি যায় প্রাণ তবু না বদনে ছাড়ে আমি মধুর হরিনাম। এই তবে রে নবাবের মুখের ওপর এত বড় স্পর্ধা, কে কোথায় আছে? কি কোথায় আছে? ভালো করে বেঁধে 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে চলো। যদি 22টা বাজারে বেত্রাঘাতের পরেও হারেস বেঁচে থাকে, যারা হারেসকে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল তাদের প্রত্যেকের গদ্দান নেওয়া হবে। তাই প্রহরীরা ভালো করে বেঁধে হারেসকে বেত্রাঘাত করতে করতে চলেছেন 22টা বাজারে। আর হারেস ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর নামের মধ্যে যদি আমার প্রাণ যায় সে তো আমার সৌভাগ্যের ঠাকুর। আজ নামের মধ্যে প্রাণ গেলে এরা তোমার মহিমা বুঝবে না ঠাকুর, এরা তোমার মহিমা বুঝবে না, তাই তোমার মহিমা তুমি দেখাও ঠাকুর। এইভাবে একটা দুটো তিনটে চারটে করে 22টা বাজার শেষ হতো। 22টা বাজার শেষ হতে চললো। একজন প্রহরী আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাইয়া ভাইয়া লোকে 2-3 বাজারে মার খেলে মারা যায়,
আজ 22টা বাজার শেষ হতে চললো, এখনো তো হারেস মারা গেল না, এখন তো হারেস বললো না। হারেস হারেস হারেস, এই দেখো এই 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 বেত আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তোমার দুটো পায়ে ধরি হারেস, তুমি মারা যাও, তোমার দুটো পায়ে ধরি তুমি মারা যাও। হারেস বলছে, এইভাবে বেত্রাঘাত করে তো আমায় মারতে পারবে না, আমায় মারতে গেলে কৃষ্ণ নাম করো ভাই। হারেস যে হরি নাম বন্ধ করবার জন্য এত কিছু, আর সেই হরি নাম গাইতে বলছো তো। আর একজন বলছে, ভাইয়া যদি একটু হরি নাম করলে হারেস মারা যায়, তো ওকে মারবার উদ্দেশ্যে একটু নাম করি। তাই আজকে হারেসকে মারবার উদ্দেশ্যে সবাই হারেসের সঙ্গে এক সুরে গলা মিলিয়ে উঠল। আপনারাও গাইবেন, কৃষ্ণ 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 সধি কৃষ্ণ, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ হে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আহা কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। হরি বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। মারা গেল মারা গেল, এই হারেস মারা গেল, হারেস মারা গেল। নামের সাথে সাথে যখন হারেস মারা গেল শুনতে পেল, প্রহরীরা হাত পা বন্ধন করে দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে 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 অদ্বৈত ঠাকুর প্রভাতে কালী যখন স্নান সেরে উপরে উঠবেন, হঠাৎ ওই দেহ থেকে হঠাৎ বলে উঠল, কি যেন নাম বলে উঠছে দেহ থেকে, দেহ থেকে যেন কে যেন নাম একটা মরা ভেসে যাচ্ছে, এমন ভাবে কে আর্তনাদ করে, এমন ভাবে কার কণ্ঠস্বর, কার আর্তনাদের ধ্বনি। সাঁতার দিয়ে অদ্বৈত ঠাকুর যখন দেহটিকে তুলে আনলো, দেহটি দেখে অদ্বৈত ঠাকুর বলছে, সারা অঙ্গে দাড়ি, মুখ বোঝাই দাড়ি, পরনে লুঙ্গি, সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আছে, সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আছে। এ কে হতে পারে? কে তুমি? বলছে আমি হারেস। তোমার সারা অঙ্গে এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন হারেস? বলছে আমি হরি নাম করেছি দেখে, আমি কৃষ্ণ নাম করেছি জেনে সবাই আমাকে ভালোবেসে হরি নামের অলংকার পরিয়ে দিয়েছে। প্রভু প্রভু, সবাই তোমার ভক্ত হতে পারে, কিন্তু বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে এমন ভক্ত খুবই কম আছে। চিৎকার করতে করতে প্রভু চলেছেন কোথায়? শ্রীবাস অঙ্গনে, যেখানে মহাপ্রভু
ভক্ত সঙ্গে নিত্য কীর্তনে আবদ্ধ ছিলেন। তাই দেখুন, যাই হোক, সমাবেত গৌর অনুরাগী, একটা কথা মনে পড়লো, একটু জানাই। আমাকে একটা প্রশ্ন করেছিল, বাবা গুরু দীক্ষা কেন নেব? ততক্ষণ শোনাই। বলছে গুরু দীক্ষা কেন নেব? আপনারা নিয়েছেন তো দীক্ষা? বলছে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। আচ্ছা, অন্ধকার থেকে আলোর পথ মানে? অন্ধকার থেকে আলোর পথ মানে বলছে গুরু ছাড়া কলির জীবের মুক্তির কোনো পথ নেই, তাই না? গুরু ছাড়া কলির জীবের মুক্তির কোনো পথ নেই। আচ্ছা, এখানে যারা আছে দক্ষিণেশ্বর বা ওই বেলুর মঠ গিয়েছেন কেউ? আচ্ছা বাদ দিন, আপনাদের এই নদী পার হয়ে, হ্যাঁ বাবু গিয়েছে, তাই একটু বলি তাহলে। দেখবেন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে হলে নদী পার হতে হয়, তাই না বাবা? আচ্ছা, ওই নদীতে পার হতে গেলে দুটো রাস্তা আছে, এক ভটভটি আছে আর দুই নৌকা আছে। হাতে বাবা নৌকা রয়েছে আর ভটভটি রয়েছে। আচ্ছা, আমি যদি মনে করি হাতে বাবা নৌকায় যাব, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। হাতে বেয়ে নিয়ে যেতে হবে পরিশ্রম করে, তাহলে সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, আমি যদি বলি ভটভটিতে যাব, মানে স্টিমার যেগুলো থাকে ভটভটি, তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে, মেশিন লাগানো আছে। আমার যেতে সময় লাগবে কত? 5 মিনিট। এটা লাগছে 30 মিনিট আর ওখানে লাগছে ভটভটিতে 5 মিনিট। আচ্ছা, হাতে বাবা নৌকা যদি মনে করে আমি 5 মিনিটে বেলুর মঠে পৌঁছবো, যার 30 মিনিট সময় লাগছে, সেই হাতে বাবা নৌকা যদি মনে করে আমি 30 মিনিটে যাব না, 30 মিনিট তো আমার গন্তব্য সময়, আমি 5 মিনিটে পৌঁছবো বেলুর মঠে। সম্ভব না? সম্ভব নয়, সম্ভব নয়। বলছে এটাও সম্ভব অনুরাগের দ্বারা। বলছে কিভাবে? দুটো রাস্তা আছে। এক, নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হয়, 1 নম্বর রাস্তা। তা যারা নৌকা চালায় তারা খুব গরিব হয়, ওই ইঞ্জিন কেনার সামর্থ্য থাকে না, তাই তারা ইঞ্জিন লাগাতে পারে না। বলছে আরো একটা রাস্তা আছে, তাড়াতাড়ি 5 মিনিটে পৌঁছবো। কি রাস্তা? বলছে হাতে বাবা নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে হয়। কি বাবা? বেঁধে দিলে ওই নৌকাটাও তার পেছনে পৌঁছে যাবে না একই সময়ে? এই দুটো রাস্তা। শাস্ত্র কি বলছে জানেন? গুরু দেহটা হচ্ছে ভটভটি আর আমরা হচ্ছি হাতে বাবা নৌকা। গুরু দেহটা হচ্ছে ভটভটি, আমরা হচ্ছি হাতে বাবা নৌকা। গুরুদেবের যেখানে সময় লাগছে 5 মিনিট, আমাদের সেখানে পৌঁছতে সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, আমরা যদি মনে করি গুরুদেবের মতো আমরা তাড়াতাড়ি ভগবানের কাছে তার গন্তব্যে তার রাস্তায় পৌঁছবো, সম্ভব? বলছে সম্ভব নয়, তবে আবার সম্ভব। দুটো রাস্তা আছে। আমার নৌকোটায় মানে আমার দেহে ইঞ্জিন লাগাতে হবে, অর্থাৎ ইঞ্জিন তো আমরা যারা নৌকো চালাই গরিব মানুষ হয়, সহজে লাগাতে পারে না। আমরা সাংসারিক জীব, অর্থাৎ গুরুদেবের মতো ভজনশীল আমরা হতে পারবো না, ইঞ্জিন আমরা লাগাতে পারবো না। তাহলে আরো একটা রাস্তা আছে, নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দেয়া, অর্থাৎ আমার দেহটাকে গুরু অঙ্গের সঙ্গে বেঁধে দিতে পারলে যেদিন গুরুদেব পৌঁছে যাবে তার পেছনে আমি বাঁধা আছি, নিতাই গৌর হরিবোল হরিবোল বলে সেদিন পৌঁছে যাব। তাই আজকের হারেসকে দীক্ষিত করে চলেছেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের দ্বারে, যে ভাবে বিভোর হয়ে রয়েছে, সেই বিভোরিত ভাবে শ্রীবাস অঙ্গনে নিত্য কীর্তনে মেতে রয়েছে। ডাক দিলেন প্রভু আমার প্রভু অদ্বৈত ঠাকুর বাইরে থেকে চিৎকার করছে, আর মহাপ্রভু
ভিতরে ভক্ত সঙ্গে নিত্য কীর্তন সাধন করছেন। অগশ্রী বাসয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাস নাচে সোনার গোরা বাসয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাসয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা আরে হরি নাম কৃষ্ণ নামে হয়ে মাতোয়ারা ও হরি নাম ওই না হো হরি নামই কৃষ্ণ নাম হয়ে মাতুহারা হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা ও হরি নাম কৃষ্ণ নাম হয়ে আত্মহারা তাকে নাচে দেখো সোনার গোরা আমার নাচে দেখো সোনার গোরা নাচে আমার সোনার গোরা আমার নাচে আমার সোনার গোরা আর ভাবেতে বিভরা নাচে দেখো আমার সোনার গয়না ভাবেতে বিভরা নাচে আমার সোনার গোরা কৃষ্ণ নামে আত্মহারা নাচে দেখো সোনার গোরা কৃষ্ণ নামে আত্মহারা নাচে দেখো সোনার গোরা হরে কৃষ্ণ নামে আত্মহারা নাচে দেখো সোনার গোরা কৃষ্ণ নামে আত্মহারা নদী আরো সিন্ধু মাঝে নাচে আমার সোনার গোরা নদী নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি আমার সিন্ধু গোরা সে আমার সোনার গোরা হরে কৃষ্ণ নাম হরি নাম হয়ে আত্মহারা ও কৃষ্ণ নামে হরি নাম হয়ে আত্মহারা হরি নাম কৃষ্ণ নামে আত্মহারা হয়ে রয়েছেন মহাপ্রভু আর বাইরে থেকে চিৎকার করছেন অদ্বৈত ঠাকুর প্রভু প্রভু গো দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুনে মহাপ্রভু শ্রীবাসকে বলছে শ্রীবাস দ্বার খোলো শ্রীবাস দ্বারে কি এসেছে দেখো দ্বার খুলে দেখছে দ্বার খুলে দেখছে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর দেখছে ঠাকুর অদ্বৈত প্রভু এসেছে অদ্বৈত ঠাকুর এসেছে গো সঙ্গে যেন কাকে ধরে নিয়ে এসেছে পিছনে দাঁড়িয়ে রয়েছে মহাপ্রভু পেছন থেকে দেখে যখন দাঁড়িয়ে রয়েছে অদ্বৈত ঠাকুর জিজ্ঞাসা করছে ঠাকুর আপনার ভক্ত হলে তাকে এত কষ্ট পেতে হয় ঠাকুর আপনার ভক্ত হলে তাকে এত লাঞ্ছনা পেতে হয় যন্ত্রণা পেতে দেখো প্রভু শুধুমাত্র এই হারেস কৃষ্ণ নাম করেছে বলে সারা অঙ্গে বেত্রাঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে দেখো প্রভু যখন হারেসের কথা বলছে মহাপ্রভু কাছে এগিয়ে এসে বলছে কাছে এসো আমায় আর মহাপ্রভুকে দেখে হারেস চিন্তা করছে এই তো সেই যে আমার ধ্যানের মূরতি স্বপ্নের মূরতি জ্ঞানের মূরতি চিন্তা করছে এই তো সেই যাকে আমি শয়নে স্বপনে নিশি জাগরণে দেখতাম যাকে আমরা নিশি জাগরণে দেখতাম ওমা তিনটে জিনিস চাইবো আপনাদের থেকে দেবেন
কথা বলুন, আস্তে হলে শুনতে পাচ্ছি না। তিনটে জিনিস চাই, মা বাবা যারা যারা আছে সবাই থেকে চাই। এক, করতালের ধ্বনি, দুই, উলুর ধ্বনি, আর তিন, শঙ্খের ধ্বনি। শঙ্খ থাকলে বাজাবেন, না হলেও চলবে। যাই হোক, আজ প্রভু দেখে হারেস কত আনন্দে উদ্বেলিত হয়েছে। সবাই একসাথে দুই কর উত্তোলন করে এত শব্দ হবে যাতে আমাদের আওয়াজ না শোনা যায়। সবাই মিলে উলুধ্বনি, করতালির ধ্বনি। তোরা শাঁখ বাজা, শাঁখ বাজা, দে উলু দে, দে উলু দে, গৌর নিতাই চলেছে। তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। 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 তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। আই সজনী দেখবি যদি গৌর নেচে যায়, আই সজনী দেখবি যদি গৌর নেচে যায়। রাঙা পায়ে সোনার নবুর কত শোভা পায়। হরি বল। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলে। আহা হলুদ বরণ গা গোরা কোচা দুলাইয়ে যায়। আহা হলুদ বরণ গা গোড়া কোচা দুলাইয়ে যায়। হলুদ বরণ গায়ে গোড়া কোচা দুলাইয়ে যায়। আবার নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়ে। নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়ে। নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়ে। হলুদ বরণ গায়ে গোড়া নেচে নেচে যায়। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। হরি বল, হরি বল, হরি বল। দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। হরি বল, হরি বল, হরি বল। চলেছে, গৌর নিতাই চলেছে, গৌর নিতাই চলেছে। যখন মহাপ্রভুকে দেখছে, কাছে এসো, তোমার নাম কি? মহাপ্রভু হারেসকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলছে, ঠাকুর আমার নাম হারেস। হারেস, হারেস কারোর নাম হয় নাকি? যে হরি নাম করে সে কোনোদিন হারেস হতে পারে না। যে হরি নাম করে সে কখনো হারেস হতে পারে না। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম, তুমি হলে নামাচার্য ঠাকুর হরিদাস। তুমি হলে নামাচার্য ঠাকুর হরিদাস। তাই হরিদাস নাম নিয়ে যাও। হরিদাস, আজ থেকে তুমি নাম প্রচার করো। তাই হরিদাস নাম প্রচার করবার জন্য চলেছেন। প্রথমে চললেন বেনাপোলে। বেনাপোলে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে, বদনে কৃষ্ণ গুণগান গাইতে 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 যখন বেনাপোলে এসে উপস্থিত হলেন, সেখানে একটা কুটির নির্মাণ করলেন। সেখানকার জমিদার রামচন্দ্র খান। রামচন্দ্র খান তিনি মনে মনে চিন্তা করছে, বলে আমি এখানকার জমিদার,
লোকে আমার কথা শোনে না, আর দুদিনের কেনাকে বাবাজি তাকে লোক মাথায় করে রাখছে। লেঠেলদের বলছে, কে কোথায় আছিস? আজ এই গভীর নিশীতে তোরা যাবি, হরিদাসের কুটিরটা ভেঙে দেবে এবং হরিদাসের হাত পা ভেঙে চলে আসবে। তো গভীর রজনীতে লেঠেলে গলে যখন লাঠি নিয়ে হরিদাসের কুটির আর হরিদাসের হাত পা ভাঙবে বলে চলেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, গাছপালা পড়ে ও বাবা হরিদাসের ক্ষতি করবে কি, হরিদাসের হাত পা ভাঙবে কি, নিজেরাই হাত পা ভেঙে ফিরে এসেছে জমিদারের কাছে। জমিদার মশাই বলছে, অকর্মণ্যের দল, তোদের দ্বারা কোনো কাজ হবে, তোদের দ্বারা কোনো কাজ। কি যেন বলে উঠল জমিদার মশাই, আপনি এক কাজ করুন, সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি লক্ষ্য হীরাকে খবর দিন। ওই একমাত্র পারবে হরিদাসকে ভাঙাতে, হরিদাসের ধ্যান ভাঙাতে ওই একমাত্র পারবে। তাই নবাব তাই জমিদার মশাই লক্ষ্য হীরাকে খবর দিলেন। গভীর রজনীতে লক্ষ্য হীরা হরিদাসের কুটিরের দিকে চলেছে। গভীর রজনীতে যখন লক্ষ্য হীরা চলেছে, ও কি আরে ধনী, ও কি আরে ধনী, ঠমকি ঠমকি চলি যা। ও কি আরে ধনী, আরে ধনী, আরে ধনী, আরে ধনী, ঠমকি ঠমকি চল যায়, যায় রে ঠমকি ঠমকি চল যায়। চাঁদ বদনী ধনী মধুরিম হাসনী, চাঁদ বদন ধনী মধুর হাসনী, চাঁদ বদনী ধনী মধুরিম হাসনী, চাঁদ বদন ধনী মধুর হাসনে। হরিদাসের কুটির মাঝে যা, হরিদাসের কুটির মাঝে যা, হরিদাসের কুটির মাঝে যা, আর হরিদাসের কুটির মাঝে যা। ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধনী, ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধনী, ঠমকি ঠমকি চলে যায়। যখন ঠমকি ঠমকি হরিদাসের কুটির মাঝে লক্ষ্য হীরা এসেছে, হরিদাস প্রথমে চিন্তা করেছিল ইনি মনে হয় কোনো স্বর্গের দেবী হবে, ইনি মনে হয় স্বর্গের কোনো দেবী হবে। পরে চিন্তা করলেন না 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 না, এটা কারুর প্রেরিত প্রলোভন ছাড়া আর কিছু নয়, এটা কারুর প্রেরিত প্রলোভন ছাড়া আর কিছু নয়। তা কি করা যাবে? চুপচাপ রয়ে গেলেন হরিদাস। আর হরিদাসকে কথা না বলতে দেখে লক্ষ্য হীরা আবার বলে উঠলেন, ওগো হরিদাস, হরিদাস চাহ মুখ পানে, ও গো হরিদাস, ও গো হরিদাস, ও গো হরিদাস চাহ মুখ পানে, ও গো হরিদাস চাহ মুখ
চাহো মুখ পানে। হরিদাস জানো কুসুমের সুবাসে, এই দেখো কুসুমের আস্তে। কুসুম মানে কি গো মা? ফুল। ফুলের গন্ধে কি আসে? ভ্রমর। কুসুমের সুবাসে, কুসুমের সুগন্ধে আমার ভোমরায়লে আসে ছুটে। আর কুসুমের সুগন্ধে গন্ধে কুসুমের সুগন্ধে ভোমরায়লি আসে ছোটে ছোটে। কিন্তু হরিদাস কুসুমের সুগন্ধে ভোমরা অলি আসে ছুটে, ভোমর ছুটে আসে ফুলের কাছে, কিন্তু আজ ফুল এসেছে তোমার কাছে। ও ভোমর কথা বলে না, বলে না। ও গো হরিদাস, হরিদাস, ও গো হরিদাস, এতদিনই জানতাম ফুলের গন্ধে ভবরে আসে, চাতক যায় মেঘের কাছে, কিন্তু আজ ফুল এলো ভ্রমরের কাছে। ভ্রমর কথা বলে না, বলে না। হরিদাস মুখ পানে, হরিদাস মুখ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিদাস মুখ পানে। লক্ষ্মীরা বলছো, ও বাবাজি, বাবাজি তুমি কি এই সারা রাতে এই নাম জপ করবে নাকি? বলছে মা কি করব, আমার নামের সংখ্যা পরিপূর্ণ না হলে কি করব? তখন বলছে তুমি আমার সাথে নাম করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি নাম করে নাও, আমি বসে আছি। আসুন আমরা সবাই মিলে একসাথে হরিদাসের সাথে সেই নাম জপ আরম্ভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা বলছেন হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বাবাজি এক কাজ করো, তুমি নাম জপ করো, আমি তোমার নামের সংখ্যাটা গুনে দিই। এইভাবে শুধু শুধু বসে থাকা যায় নাকি? তুমি সারা, আমি যদি তোমার কমিয়ে দিই তাহলে ভালো হবে। তাই বাবাজি নাম জপ করছে আর লক্ষ্মীরা নামের জপের সংখ্যা গুনে দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
মাছ হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে দূর বাবা, এইভাবে নাম তো সারাক্ষণই জপ গুনে যাচ্ছে, এ তো হচ্ছেই না। আমার মনে হয় লক্ষ্মীরা চিন্তা করছে, আমার মনে হয় যদি ওই বাবাজির গানের তালে তালে যদি নৃত্য করতে পারি তাহলে হয়তো বাবাজি আমার সঙ্গে কথা বলবে, খুশি হবে। তাই লক্ষ্মীরা বাবাজির হরিদাসের গানের সঙ্গে নৃত্য করা আরম্ভ করলেন। সবাই মিলে দুই কর উত্তোলন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবাজি তুমি আমায় কি নাম শোনালে? বলো 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 ও বাবাজি, এই আমার হাত উপরে উঠলো কেন বাবাজি? আমি তো কোনোদিনই হাত তোলা নৃত্য করিনি। তবে কি আমি নাচ ভুলে গেলাম বাবাজি? হরিদাস বলছে মা, ও মা, এতদিন ভুল হচ্ছিল, আজ থেকে নাচ ঠিক হলো। এতদিন তুমি যে নৃত্য করছিলে সেটা ভুল হচ্ছিল, আজ থেকে তোমার নৃত্য ঠিক হয়েছে। হাত মানুষ কখন তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে। যখন আত্মসমর্পণ আসে তখন হাত তোলে। তুমি 3 দিন 3 রাত নাম শুনছো, তাই তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি ফিরে যাও ঘরে, তুমি সব বুঝতে পারবে। ঘরে ফিরেছে, কেউ বলছে দিদি কাপড়টা কেচে দেব? হরে কৃষ্ণ। কেউ বলছে দিদি উঠানটা পরিষ্কার করে দেব? হরে কৃষ্ণ। যে যাই বলে মুখের ওপর বলে ওঠে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে হরে। ছুটতে 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 লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণ তলে গিয়ে আছাড় খেলে বলছে ঠাকুর ঠাকুর বলি এমন দয়াল আর হবে না গো। ও গো হরিদাস, তুমি আমার মতো পতিতার প্রাণ কাঁদাইলে, তোমার মতো এমন দয়াল আরে হবে না গো। বলি দর্পহারি ভুবন মোহ, বলি এমন দয়াল হবে না গো। তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমায় চরণ ছাড়াই আমার করোনা। তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার চরণ ছাড়া করোনা হে। তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার চরণ ছাড়া করোনা হে। হাতে ধরি চরণে পড়ি, চরণ ছাড়া করোনা হে। হাতে ধরি চরণে ধরি, তুমি চরণ ছাড়া
করো না গো তুমি আমার পরম দয়াল চরণ ছাড়া করো না তুমি আমার পরম দয়াল তুমি আমার পরম দয়াল হরি বল হরি বল হরি বল করো না গো তুমি আমার পরম দয়াল বলি চরণ ছাড়া করো না হে। তাই লক্ষ হীরাকে উদ্ধার করে প্রত্যহ 1 লক্ষ নাম জপের ভার দিয়ে এইবার বিনা বলে দায়িত্ব লক্ষ হীরার হাতে সমর্পণ করে চলে এলেন নদিয়ার মাঝে হরিদাস। এসে একে একে গো আজ মহাপ্রভু কোথায়? মহাপ্রভুকে নয়নে না দেখতে পেয়ে কেঁদে উঠল সবাই। ঠাকুর কোথায়? আরে কাঁদেছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। আরে কাঁদিছে দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর কাঁদিছে দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। আরে বাসুদেব ঘোষ কাঁদে আমার বাসুদেব ঘোষ কাঁদে মুরারি বকের আমার বাসুদেব ঘোষ কাঁদে মুরারি বকে কাঁদিছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। কাঁদিছেন দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। বলে হেরিব না রে হেরেব না রে হেরিব না রে হেরেব না রে গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে আমি গৌর শূন্য নদিয়াতে হেরেব না রে গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে আমি গৌর শূন্য নদিয়াতে হেরেব না রে গৌর ভিন্ন নদিয়ার হেরিব না রে আমি গৌর ভিন্ন নদিয়াতে হেরেব না রে গৌর ভিন্ন নদিয়ার হেরিব না রে গৌর ভিন্ন নদিয়াতে হেরেব না রে। আর কাঁদিছেন হরিদাস তো আখি বদিয়া কাঁদিছে হরিদাস দু আখি মুদিয়া কাঁদিছেন হরিদাস তো আখি বদিয়া আর কাঁদিছেন হরিদাস দু আখি মুদিয়া। আজ হরিদাস কাঁদতে 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 খবর পেলেন মহাপ্রভু রয়েছেন লীলাচলে। তাই লীলাচলের উদ্দেশ্যে বদনে কৃষ্ণ নাম গাইতে 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 যখন লীলাচলে এসে উপস্থিত হয়েছেন, দেখতে পেলেন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে সেবা দিচ্ছেন। এমন সময় হরিদাস এসে সম্মুখে দাঁড়িয়েছে। হরিদাসকে দেখে আমার প্রাণের ঠাকুর ভালো আছো তো, প্রাণের ঠাকুর ভালো আছো তো, প্রাণের ঠাকুর ভালো আছো, আমার প্রাণের ঠাকুরই ভালো আছো তো, প্রাণের ঠাকুর
ভালো আছো তো? হরিদাসকে দেখে মহাপ্রভু আলিঙ্গন করে বলছে, হরিদাস আমার প্রাণের ঠাকুর, তুমি কেমন আছো বলো। কাছে নিয়ে হরিদাস বলছে, ঠাকুর আমি তোমাকে হারিয়ে খুব কেঁদেছি ঠাকুর। তাই মহাপ্রভু বললেন কি, দেখো হরিদাস তোমার বয়স হয়েছে, প্রত্যহ এই সমুদ্রে স্নান করে এই এত দূর জগন্নাথ মন্দির দর্শন তোমার পক্ষে সম্ভব নয়। বয়স হয়েছে তো আবার প্রত্যহ নাম জপ করো। তাই আমি তোমার একটা নিরাপদ আশ্রয় গড়ে দিচ্ছি। জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে সমুদ্রের তটে একটা কুটির নির্মাণ করে দিলেন হরিদাসের। প্রত্যহ সমুদ্রে স্নান করে সেখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে আর প্রত্যহ 5 লক্ষ নাম জপ করে। এইবার 3 লক্ষ নাম জপ করে। এইবার হরিদাস একদিন খুব অসুস্থ বিছানায় পড়ে রয়েছে। আর এদিকে মহাপ্রভু অন্তরে ঠিক বুঝতে পেরেছে আজকের তাড়াতাড়ি ভোগ নিবেদন দিয়ে হরিদাসকে দেখবার জন্য গোবিন্দের হাতে প্রসাদখানি দিয়ে বলছে, যাও গোবিন্দ এই প্রসাদটা হরিদাসের দিয়েছো। মায়ের একটু করতালি সহযোগে হরিদাসের প্রসাদে নিবেদন করতে যাচ্ছি। করতালি সহযোগিতা উলধ্বনি। একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া। দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে। আহা সংখ্যা কীর্তন পড়ে নাহি কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে। কাছে এসে প্রসাদ খানে নিয়ে গোবিন্দ যখন এসে দাঁড়িয়েছে, হরিদাস হরিদাস এ তোমার কি হয়েছে হরিদাস, এ তোমার কি হয়েছে হরিদাস। আজ যে হরিদাস কখনো বিছানায় বিশ্রাম নিতে দেখিনি, শুতে দেখিনি, সেই হরিদাস আজকে শয়নে রয়েছে। কি হয়েছে হরিদাস, তুমি অসুস্থ? গোবিন্দ তুমি প্রসাদ এনেছো গোবিন্দ। ঠাকুর এ তুমি কোন বিড়ম্বনায় ফেললে ঠাকুর। এদিকে আমার সংখ্যা কীর্তন পরিপূরণ হয় আর এদিকে মহাপ্রভুর দেবা প্রসাদ, আমাকে কোন বিড়ম্বনায় ফেললে দয়া। মহাপ্রভুর প্রসাদ হতে এক অঙ্গুষ্ঠ পরিমাণ জিহ্বায় স্পর্শ করে প্রসাদটা ফেরত পাঠিয়ে দিলেন। প্রসাদটা ফেরত পাঠিয়ে দিলেন। গোবিন্দ প্রসাদ নিয়ে, গোবিন্দ প্রসাদ নিয়ে যখন ফেরত এলেন, মহাপ্রভু বুঝলেন গোবিন্দ প্রসাদ ফেরত এনেছে। গোবিন্দ আমার হরিদাস ভালো আছে তো? না হরিদাস ভালো নেই ঠাকুর। যে হরিদাস কখনো তাকে বিশ্রাম নিতে দেখিনি, শুতে দেখিনি, সেই হরিদাস শয়নে আছে ঠাকুর। যখন হরিদাসে শয়নে আছে বলেছে মহাপ্রভু আরে দেরি না করে ছুটতে ছুটতে সপারিষদ সঙ্গে নিয়ে হরিদাসের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত, কাছে এসে বলছে, হরিদাস ও হরিদাস কি হয়েছে, কি হয়েছে তোমায় এমন ভাবে বিছানায় পড়ে রয়েছো, তুমি অসুস্থ হরিদাস? হরিদাস বলছে, ঠাকুর আমার শরীর অসুস্থ নয় হে, অসুস্থ বুদ্ধি মন। ঠাকুর আমার শরীর অসুস্থ নয়, আমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। বলছে কি হয়েছে হরিদাস বলো, কি হয়েছে আমায় খুলে বলো। বলছে ঠাকুর কি বলি বলো তো, আমি সারা জীবন তোমার ডেকে গেছি, নাম জপ করে গেছি, নাম প্রচার করে গেছি, সারা জীবন তো তোমার কাছে কিছু চাইনি বাবু।
যদি শেষ জীবনে কিছু চাই তুমি আমায় ফিরিয়ে দেবে না তো ঠাকুর? বলছে হরিদাস, আমার কাছে চেয়েছি পাইনি এমন কিছু আছে? না প্রভু, আমি তো কোনোদিন চাইনি, তাই যদি ফেরত যেতে হয় খুব কষ্ট হয়। কি হয়েছে হেঙ্গালি না করে বলো তো দেখি। প্রভু, আমি গত 2-3 দিন যাবৎ নিশি যোগে স্বপ্ন দেখছি আমার লীলা সম্বরণের পূর্বে আপনি লীলা সম্বরণ করেছেন প্রভু। হে আমি মেনে নিতে পারবো না ঠাকুর, হে আমি মেনে নিতে পারবো না। আমি যে নয়নে তোমাকে হেরবো না, যে নয়নে তোমাকে দেখতে পাবো না, আমি থাকতে পারবো না প্রভু। তবে কি হয়েছে বলো প্রভু? আমার একটা বাসনা রয়েছে, আমি তোমার লীলা সম্বরণ করার পূর্বে আমি সম্বরণ করতে চাই। হরিদাস, তুমি এখন অসুস্থ, তুমি এখন অসুস্থ, সুস্থ হও না প্রভু। তবে আমি যেমন তেমন ভাবে দেহ রাখবো না, আমি যেমন ভাবে বলবো সেইভাবে আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। পারবে ঠাকুর? কিভাবে বলো? এবার হরিদাসের মনোবাসনা মহাপ্রভুর কাছে উচ্চারণ করছে, বর্ণনা করছেন। বলছে ঠাকুর, হৃদয়ে ধরিব তোমায় যুগল চরণ গো, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো, হৃদয়ে ধরিব তোমায় যুগল চরণ গো, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো, আর নয়নে দেখিব সদাই তোমার ও চাঁদ বদন গো, আমি নয়নে সদাই দেখিব চাঁদ বদন গো, আরে নয়নে দেখিব সদাই ও চাঁদ বদন গো, আমি নয়নে রিব সদাই ও চাঁদ বদন গো, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, চৈতন্য না এই মতো মম ইচ্ছা তেজিব পরা, তেজিব পরা। ও মা, নয়ন মেলে দেখে মহাপ্রভু আর নেই। হরিদাস নয়ন মোদিত করে মহাপ্রভুর কাছে বাসনাটা জানাচ্ছে। নয়ন তাকিয়ে দেখে মহাপ্রভু আর নেই, মানে পাছে যদি আরো কিছু বেশি চেয়ে ফেলে মহাপ্রভু চলে গেছে। 2-3 দিন পরে আবার মহাপ্রভু এসে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? হরিদাস, না ঠাকুর, আমার মনোবাসনা পূর্ণ করো ঠাকুর। তাই ভক্তের মনোবাসনা পূর্ণের কারণে, ভক্তের মনোবাসনা পূর্ণের কারণে ভক্তের ভক্তির কাছে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু হরিদাসের মনোবাসনা পূর্ণ করবার জন্য এগিয়ে এলেন। ভাবটা কেমন? আরে হরিদাস নিজাগ্রতে মহাপ্রভুরে বসাইলা গো, ওই না হরিদাস নিজাগ্রতে মহা প্রভুরে বসাইল গো,
হরিদাস নিজাকৃতে মহাপ্রভুরে বসাইলা গো। আর হরিদাস নিজাকৃতে প্রভুরে বসাইল গো। এবারে নিজ নেত্র দৈবিত্ত প্রভুর মুখ পথে দিলা গো। আর নিজ নেত্র দৈবিত্ত মহাপ্রভুর মুখ পদ্মে দিলা গো। আর নিজ নেত্র দৈবিত্ত প্রভুর মুখ পথে দিলা গো। নিজ নেত্র দুই বিন্দু মুখ পানে দিলা গো। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ গো। ওই না সহৃদয়ে আনি ধরিল মহা প্রভুর চরণ গো। আরে সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ গো। এবার সর্বভক্ত পদধূলি মস্তকে ধারণ গো। সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ গো। এবার সর্বভক্ত পদধূলি মস্তকে ভূষণ গো। এইবার হরিদাস নিজের নয়নকে বলছি, ওরে নয়ন এবারে শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে। শেষবারের মতো পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে। শেষবারের মতো মধু পান করে নে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বারে গো। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বার গো। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বার গো। নামের হিমাই প্রাণ তেজিল হার গো। আর নামের মহিমায়া তেজিল পরাণ গো। নামের হিমাই প্রাণ তেজিল উহার গো। নামের হিমায়া তেজিল পরাণ গো। আজ মহাপ্রভুর নামের মহিমায় হরিদাসের প্রাণ বায়ুটা কখন উড়ে চলে গেছে মহাপ্রভুর সেদিকে লক্ষ্য। এক ভক্ত বলছে, প্রভু আপনি যাকে কোলে নিয়ে আছেন ভালো করে দেখুন উনি কি আর ওনার মধ্যে আছে। হরিদাসের নিথর দেহটা বক্ষে জড়িয়ে ধরে কখনো কখনো দেখবেন লক্ষ্য করে মা, ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে মানুষ পাগলের মতো আচরণ করে। তাই মহাপ্রভু হরিদাসের
দেহটা নিথর দেহটা বক্ষে জড়িয়ে ধরে হরিদাসের আঙিনার মাঝে পাগলের মতো নৃত্য করছেন। আর এইভাবে নৃত্য করতে করতে হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে বালুকা খনন করে হরি বল বলি বলে গোড়ারাই বলে গোড়ারাই আপনি সহস্তে বালু দিলা তারে গায়। এবার আমরা একসাথে সবাই মিলে হরিদাসের জয় দেব, দুই কর উত্তোলন করে। আহা সবাই বলো জয় 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 হরিদাস, সবাই বলো জয় 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 হরিদাস, সবাই বলো জয় 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 হরিদাস। আরে নামের মহিমায় যাহা করিল প্রকাশ, আরে নামের মহিমা যাহা করিল প্রকাশ, নামের মহিমা যাহা করিল প্রকাশ। আহা সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় দাস, সবাই মিলে জয় দাস, সবাই মিলে জয় দাও। আরে নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও, নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। আরে নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও, আবার ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। হরিদাসের জয় দিতে দিতে আমরা সবাই মিলে দুই কর উত্তোলন করে সবাই মিলে হরি বলবো আরে বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচিব গো, হরি বলবো আর বাহু তুলে নাচিব। ও আর মদন মোহন হেরব গো, আমরা হেরিব আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কৃপা বলে, নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কৃপা মাঙে, নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কৃপা মাঙে, নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কৃপা বলে। নরোত্তম দাস ভাঙে ব্রজ গোপীর কৃপা মাঙে, নরোত্তম দাস ভাঙে মাঙে গো। হরি বল হরি বল হরি বল। হরি হরি বল, হরি বল। নরোত্তম দাস ভাঙে এই ববি কৃপা মাঙে, নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কৃপা বলে, নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কৃপা মানে। দাঁড়ে দাঁড়ে ওই না দাঁড়ে দাঁড়ে মাধব করি করবো গো, আমি দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব গো, দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব গো, দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, বলবো আর মদন মোহন হেরিব গো, বলবো আর মদন মোহন হেরিব গো। আমাদের ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমের বাজারে সবাই হরি হরি বলো, আরে চাঁদের হাটে চাঁদ বদনে গৌর হরি বলো, চাঁদের হাটে সবাই মিলে হরি হরি বলো, চাঁদের হাটে চাঁদ বদনে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আমাদের কমিটি থেকে বলে গিয়েছিল আস্তে 5:15 পর্যন্ত এসে পৌঁছুন। আচ্ছা যাই হোক আস্তে আস্তে রাধে রাধা বলো রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। ও আ আ আ হরি বল হরি বল। রাধে 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 রাধে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम